আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এশার নামাজের পরপরই আজকের এই মহতি শুকরানা মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আজকে আমরা সবাই সমবেত হয়েছি যে উদ্দেশ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের সংসদীয় আসন 5 সিলেট 5 যোগেশ কানাইঘাট আসনে 11 দলীয় জোটের সমর্থিত খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আপনার আমাদের সকলের পরিচিত মুখ সিলেটের গৌরব হযরতুল আল্লাম শাইখুল হাদিস সৈয়দ মাওলানা মুফতি আবুল হাসান সাহেব আমাদের এই যোগীগঞ্জ কানাইঘাটের কান্ডারি হিসাবে পদপ্রার্থী হয়েছিলেন। মহান রব্বুল আলামিনের অশেষ রহমত ও করুণায় আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কামিয়াবি দান করেছেন। কানাইঘাট যোগীগঞ্জবাসীর নেতা অভিভাবক হিসেবে কবুল করেছেন। এই জন্যই আজকে আমরা কালকে রাত্রে যোগীগঞ্জ থেকে আসার পথে আমরা 2-1 জন সবার সাথে সময় কম থাকার কারণে আলোচনা করা জানাই 2-1 জন আমরা বসে তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে আমাদের 4 নং ওয়ার্ড কলাসো ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আমরা যারা ওয়ার্ডবাসী আছি সর্বস্তরের মানুষদের জনগণের নিয়ে আজকে আমরা এক জায়গায় বসে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে শুকরানা মাহফিল করব। এই সিদ্ধান্ত থেকেই আজকের এই মাহফিল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য সবার সাথে পরামর্শ করে বা আরো বড় পরিসরে এটা সুযোগ নাই। তাই আজকের এই প্রোগ্রামে আমরা সবাই আসতে পেরেছি। এই জন্য সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 যোগেশ কানাইঘাট আসনে বিপুল ভোটে বিজয় হওয়ার কারণে জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান বিপুল ভোটে জয়ী হওয়ার কারণে আজকের এই শুকরানা মাহফিলের কাজ এখনো শুরু করতে যাচ্ছি। আজকের এই শুকরানা মাহফিলের প্রথমে আমি আরম্ভ করার প্রথমে আমি কোরআনের পাঠ থেকে করার জন্য আহ্বান করছি হাফিজ নাহিদ আহমদকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون.
واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله العظيم. ধন্যবাদ হাফিজ নাহিদ আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের শুকরানা মাহফিলের খেলাফত মজলিস খোলাসুরা ইউনিয়ন শাখা ৪ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের শুকরানা মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি খেলাফত মজলিস ৪ নং খোলাসুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোনাফ ভাইকে। এ পর্যায়ে বিশেষ অতিথির প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সমাবেশক সম্পাদক ও শ্রমিক মজলিস কেন্দ্রীয় সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল কাইম ভাইকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট মুরাব্বী, অনেকের শিক্ষক, আমাদের অত্র এলাকার প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট মুরব্বী মাস্টার মাসুক আহমদ স্যারকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ৪ নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার জনাব মোহাম্মদ সফরউদ্দিন সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র ওয়ার্ডের পূর্ব ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ কুদরত আলী ভাইকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পশ্চিম রোয়ারমলের বিশিষ্ট মুরব্বী ও পরিচিত মুখ বিশিষ্ট মরিদ জনাব মোহাম্মদ আতাউর রহমান ভাইকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি খেলাফত মজলিস খোলাসুরা ইউপি শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফিজ কাউসার আহমদ ভাইকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফিজ মোহাম্মদ বেলাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত কম, আমরা লামারগ্রামে যাব, এই জন্য এ পর্যায়ে আমি আমাদের অতিথি এবং অত্র এলাকার আমার সামনে যারা উপবিষ্ট আছেন প্রত্যেককে স্ব স্ব আসনে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আজকের এই শুকরানা মাহফিল সম্পর্কে বা আসলে বিস্তারিত বা স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে আমাদের আরেকজন বিশেষ অতিথিকে আসন গ্রহণ করাই নাই। আমাদের আরেকজন বিশেষ অতিথি গণমানুষের সংগঠন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই। জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. জাতীয় সংসদ আসনে
সমর্থিত এবং খেলাফত মজলিস মনোনীত জকিগঞ্জ কানাইঘাটের সর্বস্তরের মানুষের আপনজন, ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আল আমারকামের সুনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেবের বিপুল বুঠে বিজয়ী হওয়ায় আজকের এই শুকরানা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত অত্র এলাকার মুরাব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, মুফতি সাহেবের প্রতি মহব্বতের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খুবই কম সময়ের মধ্যে আজকের এই মহতী মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকে ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়া যায় নাই, কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি যাকে পাবেন তাকে দাওয়াত দিবেন। এইভাবে মোটামুটি জানাজানি হয়েছে বা কিছু মসজিদও এলান হয়েছে। এর মাধ্যমে আমরা আজকের এই মাহফিলের কথা জানতে পেরে এই মাহফিলে উপস্থিত হয়েছি। এটা আসলে একমাত্র মুফতি সাহেবের মহব্বতের প্রমাণ। তো আজকে দাওয়াত সঠিক মতে দেওয়া হয় নাই, এরপরেও যে আমরা উপস্থিত হতে পেরেছি, আমি সবাইকে সুস্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই যে গতকালকের যে নির্বাচন, এই নির্বাচনটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের ছিল। আমরা লক্ষ্য করেছি আমাদের প্রার্থী একেবারে মজলুম অবস্থায় ছিলেন। চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছিল। বিশেষ করে আমরা যদি আত্মসমালোচনা করি, মুফতি সাহেব আমাদের এলাকার লোক, কিন্তু আমাদের এলাকা থেকেও অনেক প্রোপাগান্ডা উড়েছে, মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। কেউ বলেছে যে মুফতি সাহেব জামাতে চলে গেছেন, এই ধরনের কথা হয়েছে না? কেউ বলেছে মুফতি সাহেব জামাতে চলে গেছেন, কেউ বলেছে উনি আর মানে এত লোভ নি ওনার যে উনি এমপি হওয়ার জন্য চলে এসেছেন নির্বাচনে। অনেক ধরনের কথাবার্তা মুফতি সাহেব বরকতকে আমরাই বলি। আমাদের প্রতিপক্ষ যারা আছে, প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা তো বলেছে, কিন্তু আমরা নিজেরাই অনেক কথা বলেছি। যাই হোক, তারপরেও আমরা আগে থেকেই মোটামুটি প্রস্তুত ছিলাম যে মুফতি সাহেবের যে প্রতি মানুষের যে ভালোবাসা, মুফতি সাহেবের যে জনপ্রিয়তা, শেষ মুহূর্তে আমরা মুফতি সাহেবকে ছাড়া আর কাউকে ভোট দিব না। গতকালকের নির্বাচন প্রমাণ করেছে, আমরা আগে যাই বলি না কেন, যাই শুনি নাই কেন, শেষ পর্যন্ত আমরা মুফতি সাহেবকে সমর্থন করেছি, মুফতি সাহেবকে ভোট দিয়েছি। এটা সঠিক না বেঠিক? এখন নির্বাচন শেষ, এখন এলাকার উন্নয়ন করার সময়। এখন কে ভোট দিল, কে দিল না, এটা দেখার সময় না। কে ভোট দিল আর কে দিল না, নির্বাচিত যাইনু ওই যে প্রার্থী, সবর এমপি, সবর চেয়ারম্যান, সবর মেম্বার, ঠিক না? বলা নেই ব্যাপার। নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, অনেক ধরনের বিরোধিতা থাকে। এটা আমরা মোটামুটি লক্ষ্য করছি। কেউ কেউ ফতোয়ার মাধ্যমে বিরোধিতা করছে। ফতোয়া ইসলামের বিধানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফতোয়ারে একটা পুটোর মধ্যে আনিয়া ফতোয়াবাজি করিও চাইছেন মুফতি আবুল হাসান সাহেবের এই বিজয়ের যাতে কিভাবে আটকানো যায়, কিন্তু তারা সফল হইতে পারছিল না। অনেকে মুফতি সাহেবের গোষ্ঠী তুলে আলাপ আলোচনা করছেন। এটা মোটামুটি আমরা বুঝবাই। আর এই ধরনের গোষ্ঠী গালা নিয়ে আলোচনা করিও তারাও সফল হইতে পারছে না। কারণ বিজয় তো জনগণের হাতে আসলে নাই, বিজয় কার হাতে? আল্লাহর হাতে। বিজয় আল্লাহর হাতে।
আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আমি যারে চাই সম্মানিত করি আর যারে চাই আমি বেইজ্জত করি। এর কারণে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বেইজ্জত করার মালিক একমাত্র আল্লাহ। আমরা যখনই আমাদের পীর ও মুর্শিদ হযরত রায়পুরী দামাত বারাকাতুহুম বর্তমান সাহেব হুজুরের অনুমতি ভাইয়া যে সময় মুফতি সাহেবরে নিয়ে মাঠল আমছি, ওই সময় আমরা একটা আশা দেখে গেছে যে ইনশাআল্লাহ এই বুজুর্গ যে বুজুর্গ হলোর উত্তরসূরি হযরত মোহাম্মদ আলী রায়পুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল জব্বার রায়পুরী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হইলে গিয়া হযরত মাওলানা আব্দুল গফফার রায়পুরী দামাত বারাকাতুহুম সাহেব হুজুরে যেহেতু অনুমতি দিলাইছেন আর নির্বাচনে যেহেতু মুফতি সাহেবরে আমরা ক্যান্ডিডেট ফাইলিছি, তাইলে ইনশাআল্লাহ আমরা বিজয় এটা হইব নিশ্চিত। আর মুফতি সাহেব হুজুরের যে আলোচনা, এই আলোচনা বুটর মাঠে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলে যখন মুফতি সাহেব কেন্দ্রিক কটাক্ষ করিয়া কত হল হইরা, আর মুফতি সাহেব হলে মুফতি সাহেবে তাই নিজেও খেউররে প্রতিপক্ষ ভাবিয়া খেউররে কটাক্ষ করে কোনো কথাও হই না। এরপরে আমরা কর্মী যারা আছি আমরাও দেখা যায় বারবার নিষেধ করেন বলে তুমি তাই যদি কেউ মারিও দে এরপরেও তারে হুইটা তাইয়ে দিও, তার আহতহা না তাইয়ে দিও বলে ভাই আমারে যে মারছো তুমি দুঃখ পাইছো না, কিন্তু প্রতিবাদ করিও না। এই প্রতিবাদ না করার কারণে আজকে আমরা এই বিজয়টা একবারে এত সুন্দর বিজয় হয়েছে, প্রায় 10,000 ভোটের ব্যবধানে মুফতি সাহেব ফাঁস করছেন। এটা আমরা গৌরবজনক হোকা চাই। এর কারণে আমরা যারাও নির্বাচন কাম করছি আমরা জানি মুফতি সাহেব হুজুরের নির্বাচন করার মতো ইলা টাকা পয়সা নাই। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জনে আমরা অর্থনৈতিক সহযোগিতা করছি, এটা লুকাই কোনো বিষয় নিয়ে হোকা চাই। এই পয়সা করে নিয়েও অনেক মন্তব্য করছে নির্বাচন টেকা যদি করছিতে পারেন না তাইলে নির্বাচন আইন খেলে এলেও মাতিছেন আমরা বাইনতে। কিন্তু আমরা তো একবার আব্দুল লতিফ এমপি সাহেবের তো 1 টাকা 1 ভোট ইলা দিছেন না নি, ইতার নজির আছে না নি আমরা এলাকার, যার কারণে সিলেট, ফাঁসো, জকিগঞ্জ, খানাইঘাট আসন এবার জনগণে এইটা প্রমাণ করে লিছেন বলে টেকা না থাকলেও যোগ্য প্রার্থী হইলে নির্বাচন করা যায়। আর শুধু নির্বাচন করা যায় না, নির্বাচন করিয়া ফাঁস হওয়া যায়। বহুতে দেখা যায় কোটি কোটি টাকাও খরচ করছেন, তকদিরও নাই, আল্লাহর কাছে এটা গ্রহণ হয়েছে না, যার কারণে এমপি হইতে পারছেন না। আমরা মুফতি সাহেবের প্রতিদ্বন্দ্বী যেসব বাইয়াই নাসলা যেসব প্রার্থী হল আসলা প্রত্যেক যোগ্য প্রার্থী। ওবায়দুল্লাহ ফারুক সাহেব একবারে সত্যিকারের কত হইল গে তাইনো একজন যোগ্য প্রার্থী। চাকসু মামুন ভাই তাইনো যোগ্য প্রার্থী। এরপরে বিলাল উদ্দিন সাহেব যাই আমরা হারিকেন লইয়া আইসই, এই নো আসলে মানুষ খুব ভালো মানুষ। যদিও আমরা অনেক সময় ভোট কম পাইছেন বা জনসমর্থন নাই হিসেবে আমরা টংদান করছি না তান্ডে লইয়া, আসলে যোগ্য একজন মানুষ, বয়স হয়ে গেছে, মাত কথার একটু যে হয়ে গেছে, সুন্দর করে গুছাইয়া মাতিতে পারেন না, কিন্তু মানুষ খুব ভালো মানুষ, খুব ভালো খানদানোর মানে মানুষ। প্রত্যেক যোগ্য আসলা, কিন্তু আমরা দেখছি সকল যোগ্যতার মাপকাঠিতে এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সকলের চাইতেও আমরা মুফতি সাহেব আর একটু আগুয়াই। তার কারণে আমরা এলাকার স্বার্থে জকিগঞ্জ খানাইঘাটর উন্নয়নের স্বার্থে আমরা মুফতি সাহেবের সমর্থন করছি এবং আমরা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে পরিশ্রম করছি। কেউ সময় দিয়া পরিশ্রম করছি, কেউ দেখা গেছে টাকা পয়সা দিয়া পরিশ্রম করছি, মাত কথা দিয়া করছি, আমরা সহযোগিতা করছি। ও আমরার পরিশ্রমের ফসল গতকাল আমরা পাইছি যে আমরা এই পরিশ্রম এটা বেতা গেছে না, আমরা এটা মোটামুটি খাজো লাগছে। সুপ্রিয় উপস্থিতি, বিশেষ অতিথি, প্রধান অতিথির বক্তব্য হবে ইনশাল্লাহ। আমি আমার কথা আর লম্বা করতে চাই না। এই যে বিজয়, এই বিজয়টা আমরা গনিমত হিসাবে ধরে নিতে হবে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসাবে ধরে নিতে হবে। এই বিজয় নিয়ে আমরা খুব বাড়াবাড়ি উল্লাসে ফেটে পড়লে হবে না, কারণ অনেক আছে আমাদের এলাকায় তো আছে ফুটবলে ভোট দিচ্ছে না, এরপরে অন্যান্য প্রতীকে ভোট দিচ্ছে না। আমরা যখন অতিরিক্ত অতি বাড়াবাড়ি যখন করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাবে। সীমার ভিতরে থেকে আমরা খুশিবাসী করব, এটা ঠিক আছে, কিন্তু কোনো সময়ও সীমা লঙ্ঘন করব না। আমরা চিহ্নিত যদি কোনো ব্যক্তি দেখেন যে
এই অমুক মুফতি সাহেবের ছাড়িয়া অন্য খানো ভোট দিত, আমরা তারা নিয়ে কোনো কটাক্ষ করতাম না। এখন ভোট শেষ হয়ে গেছে, আমরা হল বাই বাই ও এলাকার মানুষ জানি আমরা। এর কারণে আমরা এলাকার যে ঐক্যবদ্ধতা একাত্মতা আছে, এটা আমরা গতকালই একবার প্রমাণ করছি। আজও তো বহুবার আমরা প্রমাণ হয়েছে, এরপরে বিশেষ করিয়া আমরা গতকালকে আবার প্রমাণ করছি বলে আমরা একতাবদ্ধ আছি, আমরার মধ্যে কোনো ফাটল নাই। এটা লাগতো না নি? 1100 কতটা ভোট কাস্ট হয়েছে, এর মধ্যে থেকে 1091টা আমরা মুফতি সাহেবরে দিছি। আর 17টা পাইছে হাজুর কাছে, আর 61টা পাইছে চাকসু মামুল ভাই বল প্রতীক। এর কারণে সব ভোট তো আমরা এক বাক্স দিছি। আর যদি আল্লাহ না করো চাকসু মামুল ভাই এমপি হয়ে যেতা, হাওখানো তো আমরা মুখ রাখতাম আসলাম না বলে আমরা গাঁওতে কিন্তু আপনার তো কিছু ভোট দিছি, 62টা ভোট দিছি। ও এটা কিছু 2-4 জন অবায় হবায় দেখা এটার একবারে হালি ক্ষতি নাই, কিছু লাভও আছে। এর কারণে অনেক সময় দেখা যায় যারা উচ্চ শিক্ষিত বেশি অবস্থা সম্পন্ন, তারা দেখা যায় কি এক ঘরের মাঝে কয়েক ভাই দেখুন, কয়েক ভাই দেখা যায় কয়েকটা দলও করুন। বাংলাদেশের মাঝে এগুলা একটা পরিবারও আছে যে সরকারও যায়, ও সরকার এই পরিবারের একজন মন্ত্রী দেখুন, আওয়ামী লীগ গেলেও দেখুন, বিএনপি গেলেও দেখুন, জাতীয় পার্টি গেলেও দেখুন। এর কারণে সকল ভাই টাকা এটা একবারে খারাপ নাই। কোনো কোনো সময় যদিও এটারে খারাপ দেখায়, কিন্তু আসলে একবারে খারাপ নাই, এটার মধ্যে ফায়দাও আছে। আমরা অন্য প্রার্থী মাস হইলে ওখানে খোয়ার সুযোগ আসলো বলে কিছু তো হইলে দিছি আমরা। আল্লাহ শুকরিয়া, আমরা বারবারও ওটা আল্লাহ শুকরিয়া আদায় করতাম, কারণ আল্লাহ যদি আমরা সহযোগিতা না করতাম আমরা কোনো অবস্থায় কাজ করা সম্ভব হইল না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবাই একসাথে এখন একবার দাঁড়াই আলহামদুলিল্লাহ। আমার কথা আমি ওখানেও শেষ করে নিলাম। অতিথিবৃন্দ আসে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবার, বেশি লম্বা আলোচনা করার দায়িত্ব নাই। আমরা এরপরে আরো কিছু বৈঠকও খোলা আছে ইনশাআল্লাহ। আমরা ঈদগাহ বাজার কেন্দ্রিক একদিন মুফতি সাহেবের আনিয়া একটা সভা করবো, আর এই সভাতে আমরা সকল উপস্থিত থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আমরা বক্তব্য আমরা শুনতে পারলাম। সুপ্রিয় উপস্থিতি, এখন আমি আপনাদের কাছ থেকে কোথাও অভিমত দিতাম চাই, আর আপনাদের মধ্যে সামনে থেকে, মঞ্চ থেকে না সামনে থেকে আপনারা কোনো ভাই আসেননি যে আপনারা বক্তব্য দিবা বা আপনাদের কোনো বলার আছে, এরকম কোনো ভাই আসেননি? আপনারা থাকলে আপনাদের অনুভূতি পেশ করতে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ অনেক মেহনত আমরা করছি না নি, এত মেহনতের পরে আমাদের অনেক সময় কোনো কথা তাকিয়ে দিতে পারে যে আমরা হয়তো সুযোগ থাকলে আমরা কিছু কথা কইতাম। যদি মনের কোনো কথা থাকে তাহলে আপনারা কইতে পারবাই, কেন না নি? আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পলাশড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, সভাপতি, আমার শ্রদ্ধেয় মামা ডাক্তার তাজউদ্দিন সাহেব, আজকে এই শুকরানা মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং সালিশ ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই জনাব হারুনুর রশিদ সাহেব। হারুন রশিদ সাহেবকে
বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এই 1 মাস অথবা 2 মাসের ভিতরে আমরা অনেক বক্তব্য, আমরা নির্বাচনী বক্তব্য শুনেছি, ঠিক কিনা? তো আমরা যে বিজয় লাভ করেছি, এই বিজয় লাভ করাতে আমরা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি হাত তোলেন একবার। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত উপভোগ করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদেরকে আরো শুকরিয়া, আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। আমরা যে নিয়ামত পেয়েছি, আমাদের আকাঙ্ক্ষা ছিল আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আমরা চাই যে ব্যক্তি অন্যায় প্রতিবাদ করবে। আপনাদের একিন কি মুফতি আবুল হাসান সাহেব অন্যায় প্রতিবাদ করবেন না করবেন না? আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, যেত জায়গার মধ্যে জুলুম হবে, অন্যায় হবে, সেই জায়গার মধ্যে মুফতি আবুল হাসান সাহেব প্রতিবাদ করবেন, এটা আমাদের বিশ্বাস কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ইচ্ছা ছিল যে আপনারা সামনে থেকে কোনো একজনের বক্তব্য দিবেন। যেহেতু আপনারা বক্তব্য দিতে ইচ্ছুক না, তাহলে আমরা এই মুহূর্তে আমি বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব সফরুদ্দিন মেম্বার সাহেব, জনাব সফরুদ্দিন মেম্বার সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা গাঁও ভাষায় কইলাই, আমরা কইলা কিছু লুকাইয়া লুকাইয়া সব এফাও আসলো জেলো আর এফাও মাটি। আমি স্যারেরও অবগত করেছি, স্যার কইলা আচ্ছা খালি কম লাগবে। আর পরের দিন দেখছি চেয়ারম্যান সাহেব নামি গেছেন, বুঝছো না, আমরা আর থামতাম পারছি না। ওই জেল তো রিজালে লাগি বেঠাইতে লাগি তৈরি করছে। আমরা মেনটা আল্লাহ পূর্ণ করতে পারি। মনে চায় যারে, প্রাণে চায় যারে, আমরা পাইছি আবুল হাসান। আমরা সকলে দোয়া করতাম, আর তাই আমরা আমানত, আর আমরাও আশা করি আমরা ইউনিয়নে তোরা তোরা বিচার ওরা তো আমরা তোরা খাওয়া করবো, আমরা একটা আলোচনা আছে বুঝছেন নালি, সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজিজ আমরা বিজয় নিশ্চয় রয়েছে। আল্লাহ মেহরবানি, আমরা সবরাতর রায় একবারে শেষের বুঝ দিবার সময় আমরা সাহেবকে দোয়া করে আমরা মসজিদ বুঝছি না। আজকে আমরা মৌলানা সাহেব কইরা বুঝছো না, সবচেয়ে বড় জিনিস হইল 2 রাখা নফল নামাজ পড়িয়া দোয়া করা, তাও আমরা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সকলের বরকত দেখা, আপনারা হায়াত দেওয়ার বরকত। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মেম্বার সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। আসলে দীর্ঘ 20-25 দিন আমরা নির্বাচন কাজ করেছি, মানুষদেরকে বুঝিয়েছি, আমাদের দায়িত্বশীলদের বা নির্বাচনের যিনি প্রার্থী ওনার বক্তব্য শুনেছি। আমরা এখন বক্তব্য শোনার মতো আমাদের মন মানসিকতা নেই, ঘুমেরও ডিস্টার্ব হয়েছে অনেকদিন, এখন ঘুমাবো। তারপরেও আমরা আজকে এখানে সময় দিতেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সাময়িক হলেও উল্লাস, সীমাবদ্ধের মধ্যে উল্লাস আছে।
আলিম ভাই বলেছেন উল্লাস সীমাবদ্ধ রেখে করবো, আমরা উল্লাস করতে চাই, কারণ আমরা 20-25 দিন অনেক কষ্ট করেছি, সবার মনের ভিতরে অনেক কষ্ট আছে, না খেয়ে আমরা কষ্ট করেছি। এই জন্য আমি চাই এইবার আমরা একবার আমাদের মনের উল্লাস, মনের ভিতর থেকে আমরা হাসি খুশি করে আমরা সবাই একবার স্লোগান ধরি, আমাদের প্রতীক কে ছিল? আমাদের প্রতীক কে ছিল? আমরা সবাই বাস করেছি, বাস করেছি, বাস করেছি। ধন্যবাদ। একটু নাড়া দিলাম, সবাই ঘুমের চলে আসছে। আমি অনুরোধ করব, আমাদের সময় স্বল্প, আমাদের অতিথিবৃন্দ যারা আছেন, সামনের থেকে কেউ কাজ করতে গিয়ে অনেক অনুভূতি অভিজ্ঞতা আমার কাউসার ভাই উপস্থাপন করেছিলেন, আবার বলবেন, কেউ বলেন নাই। এখন অতিথিবৃন্দের কাছে অনুরোধ করব, অত্যন্ত সংক্ষেপে আজকে শুকরানা মাহফিলে এসে শুধু বক্তব্য না, আমরা আসতাম, সবাই কোলাকুলি করতাম, হাসি খুশি করতাম, মিষ্টি মুখ করতাম, এটাই ছিল শুকরানা মাহফিলের মূল বিষয়। এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে ভবিষ্যতে আমাদের প্রত্যেকের জীবন এবং আমাদের এমপি মহোদয়ের নেক হায়াত কামনা করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।